নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। সেই সঙ্গে আপনাদের বাড়ির প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি, যাদের কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, কোনো কাজেই সাফল্য আসছে না, অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, বুঝতে পারছেন না কোথা থেকে কি হচ্ছে, কেন এরকম হচ্ছে আপনার সঙ্গে। আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়ে যাচ্ছে, সবাইকার উন্নতি হচ্ছে, কিন্তু আপনার জন্যই কেন কিছু হচ্ছে না। আজকের যে ভিডিওটি এনেছি এটি খুব পাওয়ারফুল একটি ভিডিও। এই ভিডিওতে দুটি মাত্র সংখ্যা আছে। এই সংখ্যা দুটি খুবই পাওয়ারফুল এবং এই সংখ্যা দুটি ব্যবহার করে বহু মানুষ উপকৃত হয়েছে। এই সংখ্যা দুটির জন্য আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না, কিন্তু সংখ্যা দুটির পাওয়ার এত বেশি যে পাওয়ারের জন্য আপনি কিন্তু কন্ট্যাক্ট হয়ে যেতে পারেন ভালো কিছুর সঙ্গে, এবং তার ফলেই আপনার অরা অনেক পজিটিভ এনার্জি পেয়ে যাবে এবং ইউনিভার্সের শক্তির সঙ্গে মিশে গিয়ে হয়তো একটা কিছু উন্নতি করতে পারবেনই পারবেন, যদি আপনারা ঠিক মতন মনের মধ্যে যে জিনিসটা আপনি ক্লিয়ার চাইছেন সেই জিনিসটা পুরো ক্লিয়ার করে নিন। আজকে যে দুটি নাম্বার দেব সেই নাম্বার দুটি যদি ব্যবহার করতে পারেন ঠিক করে, তাহলে এই দুটি নাম্বারেই একদম কামাল হয়ে যাবে। বন্ধুরা, তাহলে নাম্বারটা শুনে নিন। নাম্বারটা হচ্ছে 5 এবং 6। কিন্তু এই নাম্বারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন তার একটা টেকনিক আছে। টেকনিকটা না জানলে শুধু 5 আর 6 বললেই কিন্তু কাজ হবে না। তার আগে বলে নিই, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশের বেল আইকনটিও প্রেস করবেন, তা নাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন যাবে না। যদি আপনারা মনে করেন আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো আপনাদের কোনো কাজে লাগবে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি দেখবেন, কমেন্টস করবেন, লাইক শেয়ার সব কিছু করবেন। এখানে যে দুটি সংখ্যা আছে 5 এবং 6, এই দুটি সংখ্যার এনার্জি আমরা আলাদা আলাদা করে যখন পাচ্ছি, যদি আমরা 5 করি, 5কে ধরি, আপনারা যদি দেখেন বারবার 555 অথবা 55 ম্যানিফেস্টেশন করার সময় আপনারা নিশ্চয়ই করেছেন 55 সংখ্যা দিয়ে, তাহলে 55 এর মধ্যে দেখা যাচ্ছে খুব দ্রুত চেঞ্জ আসতে চলেছে। যখনই আপনি অনেক কিছুর মধ্যে 55 এই সংখ্যাগুলো দেখছেন, মানে একবার দুবার দেখলেই হবে না, আপনি গাড়ির পেছনে দেখছেন, আপনি খবরে দেখছেন, বা যেখানেই পাতা উল্টাচ্ছেন 55 আপনার চোখে পড়ে যাচ্ছে, যা কিছু করছেন মানে হঠাৎ করে আলটপকা 55 আপনি দেখে ফেলছেন, তাহলে বুঝবেন কি খুব দ্রুত আপনার জীবনে চেঞ্জ আসতে চলেছে। তাহলে এখানে যে 5 সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের চেঞ্জ এনে দেয়। আর এই সংখ্যাটা কিসের সঙ্গে যুক্ত না, এই 5 সংখ্যাটি বুধের সঙ্গে যুক্ত। এখানে বুধ আমাদের কি দেয়? বুধ আমাদের দেয় চেতনা, জ্ঞান এবং সাময়িক বুদ্ধি। সাময়িক বুদ্ধির ভ্রমের জন্য অনেক মানুষ অনেক বিপদে পড়েন, অনেক কিছু হারিয়ে ফেলেন, অনেক দুঃখ পান। এটা একটা খুব বড় ব্যাপার, কিন্তু সবাইকার তাৎক্ষণিক বুদ্ধিটা আসে না। তাহলে বুধ যার ঘরে আছে, এই 5 সংখ্যাটাকে যখন আমরা ব্যবহার করব, আমাদের অরার সঙ্গে মিশিয়ে নিতে পারবো এর ফ্রিকোয়েন্সিটা, তাহলে ওই দিক থেকে আমরা কিন্তু আর ভুল করব না, আমরা সেফ থাকবো। আর 6 নাম্বারটা হচ্ছে শুক্রের সঙ্গে যুক্ত। তাহলে শুক্র যার ভালো থাকে সে কি কি পায়? সে এক কথায় সব পায়, নাম, যশ, অর্থ, ভালোবাসা, প্রতিপত্তি, সমস্ত কিছু পায় এই 6 নাম্বার শুক্র। তাহলে এখানে আমরা একসঙ্গে দুটো জিনিসই পাচ্ছি, চেতনা, জ্ঞান, বুদ্ধি এগুলোও পাচ্ছি, আবার এদিকে নাম, যশ, ভালোবাসা, অর্থ ওগুলোও পাচ্ছি, মানে দুটো একসঙ্গে জুড়ে যাচ্ছে 5 এবং 6। এখানে যদি আমরা এই সংখ্যা দুটিকে একত্র করে 56 এরকম বলি বা 56 এরকম বলি, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। এখানে আমাদের 5 এবং 6 আলাদা করে বলতে হবে। 5 6 5 6 5 6 অনর্গল চ্যান্ট করতে থাকুন, অনর্গল চ্যান্ট করতে থাকুন। বুধ এবং শুক্র এই দুটোর এনার্জি একসঙ্গে আপনি পাচ্ছেন। একসঙ্গে যখন আপনি পাচ্ছেন, তখন আপনার অনেকগুলো কাজের বন্ধকতা কিন্তু কেটে যাচ্ছে এবং আপনি এগিয়ে যেতে পারবেন।
এখন এই যে 5-6 নাম্বারটা আর কিভাবে ব্যবহার করবেন, মেন যেভাবে ব্যবহার করতে হবে সেইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভীষণ এফেক্টিভ এবং সারা দিন আপনাকে একটা গুড এনার্জি ফ্লো করতে থাকবে। তাহলে দেখুন কিভাবে আমি আঁকছি। এই যে আমি আগে সার্কেলটা টেনে নিয়েছি আর তার ভেতর আমি আমার নিজের নামটা লিখে দিয়েছি, ডালিয়া মুখার্জি। ক্যামেরায় দেখতে পাবেন কিনা সেই জন্য আমি আগে থেকে লিখে রেখেছি, আর উল্টো করে লেখাটা অসুবিধে হয়। এখানে আমরা কিভাবে লিখব দেখতে পাচ্ছেন কি? লিখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখুন, এবার দেখুন এই চারিদিকেই 5-6 সংখ্যাটা লিখলাম আর একটা করে অ্যারো দিয়ে দিলাম, আর ভেতরে আমার নামটা আছে। তাহলে এটা যখন আমি রেখে দিচ্ছি কোথাও, এটা দেখে বারবার ফিলিংসে আনতে হবে এই সার্কেলের ভেতর আমি আছি এবং আমার চারপাশ থেকে এই 5-6 এর যে এনার্জি, সেই এনার্জিটা আসছে ওপর থেকে, তলা থেকে, ডান পাশ থেকে, বাঁ পাশ থেকে, চারিদিক থেকে। দেখুন, দেখতে পাচ্ছেন তো? এইভাবে আপনারা করবেন আর অ্যারো দিয়ে দেবেন, তাহলে আপনার দিকেই এনার্জিটা ফ্লো করবে, 5-6 এর এনার্জি। তাহলে যখন আমরা এই 5-6 লিখে দেয়ালে টানিয়ে রাখছি, তখন এই পুরো এনার্জিটা ওই সার্কেলের ভেতর আমি, এটা আপনাকে দেখে ফিল করতে হবে। দেখবেন যেখানে আপনি বেশিরভাগ বসেন বা শুয়ে থাকেন সেরকম জায়গাতেই লাগাবেন, আর দেখবেন, দেখে ফিল করবেন যে এই সার্কেলের মধ্যেই আমি আছি এবং চারপাশ থেকে 5-6, এই 5-6 এর এনার্জি একত্র হয়ে আসছে আমার দিকে, বুধ এবং শুক্র। তাহলে বুধ আমাকে বুদ্ধি দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, চেতনা দিচ্ছে, আর শুক্র আমাকে নাম, যশ, ঐশ্বর্য এবং আদার্স আর যা যা লাগে মানুষের সব কিছু দিচ্ছে। তাহলে এগুলো আপনি ফিল করতে থাকুন এবং চারপাশ থেকে যখন দিচ্ছে আপনি ফিল করবেন, তখন আপনার ভেতর থেকেই অনেক কিছু এনার্জি বুস্ট হয়ে যাবে, মানে পজিটিভ এনার্জি বুস্ট হয়ে যাবে। এটা আপনারা করতে পারেন। এটি খুব ভালো একটি অ্যাঞ্জেল নাম্বার এবং এই অ্যাঞ্জেল নাম্বার আপনারা চ্যান্ট করবেন, সমানে চ্যান্ট করবেন 5-6 5-6 5-6। তারপরে নোটপ্যাডে লিখুন 5-6 5-6 5-6 লিখুন। আবার এইরকম চার্ট আপনারা অনেকগুলো করতে পারেন, শুধু একটা নয়, আপনারা অনেকগুলো করে একটা পকেটে রাখছেন, একটা আপনার পার্সে রাখছেন, একটা আপনার তাকিয়ার নিচে রাখছেন, অনেক জায়গায় রাখছেন। ডিভাইন হয়ে যাচ্ছে, অনেক জায়গায় ছোট ছোট খোপ খোপ করে আপনারা এনার্জি পাচ্ছেন এবং সবগুলোই তো আপনার নাম, সবগুলোই তো আপনি। এবার সারাদিন শেষে সবগুলো একত্রিত করুন, মনে 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 একত্রিত করুন। সবগুলো যখন একত্রিত করছেন তখন দেখবেন অনেকটা পাওয়ার আপনার মধ্যে বুস্ট হবে। অ্যাকচুয়ালি সব কাজেরই আসল হচ্ছে ভাবনা এবং ফিলিংস। ভাবতে হবে, ভাবলেই হয়ে যাবে। আর ফিলিংস, যেটা আমাদের এখানে মেডিটেশনে আছে, আমি শেখাই আমার স্টুডেন্টদের, যে এক কাপ চা যখন খাচ্ছ তখন তোমাকে ভাবতে হবে এই চায়ের পেছনে কত মানুষের পরিশ্রম আছে, কোটি কোটি মানুষের পরিশ্রম আছে। এই সাঁড়াশি থেকে, চামচ থেকে, গ্যাস থেকে আরম্ভ করে যে বাটিতে চা তৈরি করছি, সেই বাটিটি, চা, দুধ, চিনিতে ভাবতে হবে, আখের ক্ষেত থেকে ভাবতে হবে, আখের ক্ষেত থেকে চিনি কিভাবে হচ্ছে প্রসেসিং হয়ে, অতটা ভাবতে হবে। তাহলে এখানে কোটি কোটি মানুষের পরিশ্রম নিহিত আছে না? তাহলে যখন আমরা চাটা এমনি খেয়ে নিচ্ছি, কোনো ফিলিংস না করে খেয়ে নিচ্ছি, কিছুই হবে না, কিছুই বুঝবো না। কিন্তু যেই মুহূর্তে আমরা ভাবছি যে এত কোটি কোটি মানুষের এনার্জি ওর মধ্যে নিহিত আছে, সেইটা আমি খাচ্ছি, তাহলে আমি কত না এনার্জি পেয়ে যাচ্ছি। তখনই আপনি এনার্জি পেয়ে যাবেন, তখনই। আপনি একদিন করে দেখুন। এগুলো সব মেডিটেশন, খুব দামি মেডিটেশন, এগুলো আমি আমার স্টুডেন্টদের শেখাই। যদি আপনি এই কটা ভাতও খান, কিন্তু যখন সে ফিলিংসে আনবে যে ওই ভাতের পেছনে কত লোকের এনার্জি নিহিত আছে, তখনই সে ভেতর থেকে আস্তে আস্তে বুস্ট হতে থাকবে। আপনি নিজেও হবেন, এক্ষুনি হবেন, 2 মিনিটের মধ্যে হবেন। শুধু ভাবনাটা রাখতে হবে। এখানেও ঠিক তাই। এই 5-6 এর যদি ভাবনাটা আমি রাখি, যখন আমি দেখছি সার্কেলের মধ্যে আমি আছি আর আমার চারপাশ থেকে 5-6 আমাকে এনার্জি দিচ্ছে, আর তাহলে 5-6 কি কারণে এনার্জি দিচ্ছে? না, বুদ্ধি, চেতনা, জ্ঞান দিচ্ছে একজন, আর 6 দিচ্ছে আমাকে ভালোবাসা, সাহস, সহ্য, ধৈর্য, ঐশ্বর্য, সব কিছু দিচ্ছে।
যখনই আমি এটা ফিল করছি তখনই আমি ভেতর থেকে বুস্ট হয়ে যাচ্ছি, আর যেই বুস্ট হচ্ছি তখনই আমার নেগেটিভ জিনিসটা সরে যাচ্ছে। এটাই তো হচ্ছে সায়েন্স, ভাইব্রেশনের সায়েন্স। এটা একদম 100% সত্য, এখানে অস্বীকার করার কোনো জায়গাই নেই। আপনারা তাহলে এটা করে দেখুন, এটা অসাধারণ কাজ পাবেন। অনেকগুলো করুন, বিভিন্ন জায়গায় রেখে দিন, আর বাড়ির সবাই করতে পারেন। আর চ্যান্ট করুন, অনর্গল চ্যান্ট করুন। চ্যান্ট করার থেকে বড় কিছু আর হয় না। আর নোটপ্যাডে লিখুন, যদি সময় থাকে নোটপ্যাডে লিখুন। লিখতে লিখতে শুয়ে পড়ুন, সকালবেলা উঠেও লিখুন। কিন্তু এটা লেখার একটা নিয়ম হচ্ছে কি, একই টাইমে করতে হবে। আজকে আমি সময় পেলাম তাই সকালে লিখলাম, কালকে আমি সময় পেলাম না সকালে লিখলাম না, রাত্রিরে করলাম, এরকম করলে হবে না। এই 5-6 লেখার এটা হচ্ছে নিয়ম। একটাই টাইমের মধ্যে আপনাকে রোজ করতে হবে। আর যদি আপনি 11 বার লিখছেন তো রোজ 11 বারই লিখবেন। যদি রোজ 28 বার লেখেন তাহলে রোজ 28 বারই লিখবেন। তাহলে টাইমটা এবং সংখ্যাটা এটা আপনাকে একদম ফিক্সড রাখতে হবে। যখন আপনি টাইম আর সংখ্যাটা ফিক্সড রাখছেন, সংখ্যা মানে যতগুলো করছেন, চ্যান্টিং যত খুশি করবেন, কিন্তু যখন লিখছেন তখন আপনি 11টা কি 28টা কি 54টা আপনি যেটা লিখছেন ওটাই রোজ লিখবেন। আর একটাই টাইমে করবেন, সেটা আপনি ঠিক করে নিন কোন সময় করবেন। রোজ করতে হবে, এইটাই নিয়ম। 21 দিন আপনারা এটা করে দেখুন, এটার অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। যে কাজগুলি আপনার আটকে ছিল এতদিন ধরে, সেই কাজগুলো সব আপনার ধীরে 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 হতে থাকবে। চমৎকার, আপনি নিজেই দেখতে পাবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইলে অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে যোগাযোগ করবেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।